গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমি পায়েল তোমাদের সামনে। আর আমার পায়েল পেজ আর পায়েল ক্রিয়েশনে জানি অনেক অনেক স্বাগত। তো দেখো, সকাল সকাল কিন্তু আমি একদম স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। তো আজকে যাবো একটু কলকাতা। আর দেখো কি গরম লাগছে এখন সকাল থেকে, আজকে এত গরম। তো হ্যাঁ, কথা বলতে বলতে তোমাদের সাথে স্টেশনেও কিন্তু আমি দেখো চলে আসলাম। তোমাদের দাদাভাই আমাকে স্টেশনে দিয়ে গেল। তো হ্যাঁ, আমি এখন যাব হচ্ছে কলকাতা একটা বিশেষ কাজে। মানে সত্যি কথা বলতে একটা মানে খুবই একটা এক্সাইটমেন্ট আমার মধ্যেও কাজ করছে যে এমন একটা বিষয় আজকে আছে, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই যে এখন বসে আছি, এখন তো প্রায় 1:45 মতো বেজে গেছে। তো 7:50 ঢুকবে হচ্ছে লেডিস স্পেশালটা। লেডিস স্পেশাল করেই যাবো, যাতে মানে ফাঁকায় ফাঁকায় যাওয়া যায়। তো দেখো এই যে লেডিস স্পেশাল এসে গেছে, আর একদম ফাঁকা। লেডিস স্পেশালটা সকালবেলাটা এমন মানে পুরো ফাঁকাই যায়, মানে জার্নি করে খুব কমফোর্টেবল। নাহলে অফিস টাইমে ট্রেনে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, আমাদের মেল লাইনে তো অবশ্যই মানে ভিড়টা বেশিই হয়। তো যাই হোক, ট্রেনে তো উঠে গেছি। যাব হচ্ছে যাদবপুরে আমার দেওর থাকে, দেওরের ওখানেই যাচ্ছি একটা বিশেষ কাজে। তো সবটা এখনই বলে দেবো না, কিছুটা সারপ্রাইজ থাক, তোমরা অবশ্যই জানতে পারবে আস্তে আস্তে কেন যাচ্ছি। ও আর তবে আরেকটা কথা বলি, আমার সাথে আরও একজন আমার বিশিষ্ট মানে আমার বিশেষ একজন আমার খুব প্রিয় কাছের মানুষ, সেও যাচ্ছে, সেটাও তোমাদেরকে বলবো। তো এই যে চলে এসেছি শিয়ালদা। তো যখন শিয়ালদা নামলাম তখন প্রায় ওই 9:40 এরকম বাজে, তার মধ্যে পৌঁছে গেছি শিয়ালদা। তো এবার যেহেতু যাদবপুর যাবো, সাউথে ট্রেন ধরতে হবে। তো ট্রেনটা নামালোই হচ্ছে 9 নম্বরে প্ল্যাটফর্মে দিয়েছে, তার জন্য সুবিধা হলো, এখান থেকে তো একটুখানি হেঁটে গেলেই তো সাউথে চলে যেতে পারবো। তো এই যে প্রায় দেখো এসেও গেছি এখানে। আর বোর্ডে দেখতে পেলাম যে ডায়মন্ড হারবার লোকাল দাঁড়িয়েই আছে, কারণ ওখানে তো যাদবপুরে যে কোনো ট্রেন দাঁড়ায়, শুধু বজবজ লোকালটা বাদ দিয়ে। তো দেখলাম ট্রেনটা যখন দাঁড়িয়েই আছে আর মিস করবো না, তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। তো সেই কারণে কিন্তু উঠে পড়লাম। আর উঠে পড়া মাত্রই এই যে 3টে স্টেশন নেমে গেলাম হচ্ছে যাদবপুর। তো যাদবপুরে নেমে গেছি। এবার যাদবপুরে মানে মেন গেট দিয়ে বেরিয়ে যাবো হচ্ছে যেখান থেকে রানীকুঠির অটোগুলো ছাড়ে, এই যে যাদবপুর স্টেশনে দেখো আমি পৌঁছে গেছি, সেইখানে যাব। আর এখানেই আসবে হচ্ছে একজন বিশেষ মানুষ, আমার খুব কাছের খুব প্রিয় একজন মানুষ, সেটা তোমাদেরকে তোমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে সেটাকে তোমরা দেখতে পাবে। তো এই যে দেখো এসে গেছে আমার জয়িতা, এসে গেছে, যার কাছে আমি গান শিখি, তোমরা তো অনেকেই এখন জানো। তো এই যে জয়িতাকে নিয়ে কিন্তু চলে এসেছি আমার দেওরের বাড়িতে, মানে দেওর যেখানে থাকে, দেওর এখানে একটা স্টুডিও বানিয়েছে, রেকর্ডিং স্টুডিও। তো সেইখানে চলে এসেছি একটা মানে গানের একটা বিশেষ কাজে। তো সেটা তোমরা আস্তে আস্তে পরে জানতে পারবে কি বিশেষ কাজ কি। তো যাই হোক, আমারও এই প্রথম আসা, ভাই রেকর্ডিং স্টুডিও করার পর আমারও প্রথম আসা, এবং যে কোনো রেকর্ডিং স্টুডিওতে আমার লাইফে এই ফার্স্ট টাইম আসা। এসে তো খুবই ভালো লাগছে, বেশ মানে একটা নতুনত্ব ফিল, একটা আলাদা রকম একটা অনুভূতি যে এই জিনিসটা কেমন হয়। মানে আর এই যে আমার একটা মিষ্টি বোন, সেও এসে গেছে। এ কিন্তু খুব মিষ্টি, এই বোনটার নাম হচ্ছে বিদিশা, এও খুব মিষ্টি। তো ফোনে কথা হয় কিন্তু সামনাসামনি প্রথম দেখা হলো। আর আসা মাত্রই দেখলাম যে আমার বোনটা আমাদের জন্য কিন্তু চিড়ের পোলাও করেছে, আর তার সাথে মিষ্টি। সকাল সকাল মানে এত ভালো রান্না করতে পারে, আর এত গুণী মেয়ে, কী বলবো তোমাদেরকে। আর এই যে আমার ওই বোনটার দেখো একটা কী সুন্দর আছে গণেশ, মিষ্টি গণেশ। তো যাই হোক, একটা বিশেষ কাজের ব্যাপারে আমরা দুজনে এসেছিলাম ভাইয়ের কাছে। তো সেই কাজটা নিয়েই ভাইয়ের সাথে কথাবার্তা আলোচনা চলছে। তো ওই যে জয়িতার কিছু মানে রেকর্ডিং ছিল, যেটা ভাইয়ের মানে দরকার ভাইয়ের কাজের জন্য, সেটার জন্যই আর মানে মেন আশা। তো সেই কাজটা এখন তার মানে সমস্ত প্রিপারেশান চলছে আস্তে আস্তে। তো যে কোনো কাজে তো মানে একটু সময় লাগে, আর এসব টেকনিক্যাল জিনিস তো মানে কোনো তাড়াতাড়িতে হয় না, এগুলো সময় সাপেক্ষ। এবং মানে আজকে যেটা নিজে চোখে দেখলাম, ফিল করলাম যে কতটা এফার্ট লাগে, কতটা মানে একটা ভালো কাজ করতে গেলে অনেকটা পরিশ্রম লাগে, বা অনেক মানে টেকনিক, মানে কম্পিউটারে অনেক রকম সিস্টেম আছে, অনেক রকম প্রচুর জিনিস, যেগুলোকে ঠিকঠাক করে একটা সুন্দর জিনিস প্রেজেন্টেশন করা যায়। তার জন্য কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয়। আর জয়িতার কথা আর কী বলবো, ও এত অসাধারণ, এত সুন্দর গান গায়। ওর গান শোনার জন্য তো আমি সবসময় মুখিয়ে থাকি যে কোন সোর্সে ওর গানটুকু একটু শুনতে পাবো। সেই লোভেই আরও আমার আশা যে একটু গানটা অন্তত শুনতে পারবো। তো যাই হোক, এখন মানে যেইটুকু জয়িতার যে রেকর্ডিংয়ের বিষয়টা রয়েছে, সেই রেকর্ডিংটা চলছে। এবং তারপরে কিন্তু আমারও একটা রেকর্ডিং ছিল,
সেটা তোমাদেরকে সবটাই তোমরা পরে আস্তে আস্তে পরের ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো দেখো তারপরে কিন্তু এই যে দুপুরবেলাতে আমার ওই বোনটাই কত কিছু খাবার তৈরি করে ফেলেছে, অনেক কিছু রান্না করেছিল। মানে আমার নিজেরই এত খারাপ লাগছিলো, একটা ছোট্ট মানুষ তাও কত কিছু রান্না করেছে। ভাত, মাছের মাথার ডাল, তার সাথে ছিল চিপস, তারপরে এই যে দেখো কি মিষ্টি শুধু আসে, তারপরে ছিল ঢ্যাঁড়স পোস্ত, পোলাও, মাছ, মাংস, চাটনি, দই সবটাও নিজে বানিয়েছে। এত অসাধারণ বানিয়েছিল কি প্রত্যেকটা খাবার, প্রত্যেকটা রান্না দারুণ হয়েছিল। তো এই যে তারপরে আমি সমস্ত কাজকর্ম মিটিয়ে আমার রেকর্ডিং, জয়িতার রেকর্ডিং সমস্ত সব কিছু কমপ্লিট করে আমরা চলে আসলাম আমি আবার শিয়ালদা। আর ও তো যাবে মুকুন্দপুর, মানে ও শ্বশুরবাড়ি মুকুন্দপুরে, ও ওদিক দিয়ে চলে গেল যাদবপুর দিয়ে। আমি শিয়ালদা এসে, যে শিয়ালদা থেকে কিন্তু এসেই দেখলাম যে পরপর 3টে প্ল্যাটফর্মে 3টে ট্রেন দাঁড়িয়ে আছে, কৃষ্ণনগর, শান্তিপুর, গেদে। তো দেখলাম গেদেটা ফাঁকা আছে, গেদেতে ওই জন্য উঠে গেলাম। কৃষ্ণনগরে যে মাত্রায় ভিড় হয় ওই জন্য রিস্ক নিলাম না কৃষ্ণনগরে, ওই জন্য দেখলাম এটা ফাঁকা আছে, উঠে পড়লাম। আর আমাকে আবার নামতে হবে হচ্ছে কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া নামবো কেন, কারণ আমার শাশুড়ি মায়ের ওষুধের অর্ডার দেওয়া আছে। তোমরা তখন অনেকেই জেনে গেছো যে আমি কাঁচরাপাড়ায় আসি আমার শাশুড়ি মায়ের ওষুধ নিতে। তো সেই কারণে আমাকে কাঁচরাপাড়া তো নামতেই হতো। আমি দেখলাম যে একদিনেই কাজগুলো কমপ্লিট করে যাব, কারণ পরবর্তী দিনে আবার আসতে পারবো কী কাজ পড়ে যাবে। আর মায়ের ওষুধটাও কিন্তু খুব দরকার, টাইম টু টাইম ওষুধটা, সেই কারণে মানে আর দেরি করিনি। তো তারপরে ওষুধটা দাদারা একদম, মানে যে দাদাদের ওষুধ নিই গিরি মেডিকেল, ও দাদারা এতটাই ভালো যে আমার জন্য ওষুধটা পুরো রেডি করে স্টেশনে পুরো দিয়ে গেছিলো, তার জন্য অসুবিধা হয়নি। আর আমি দেখো ট্রেনে কিন্তু উঠে গেছি, আর উঠে মাত্র মানে গ্যালপ ছিল, ওই জন্য একটা মাঝখানে স্টেশন, তারপরেই কিন্তু নেমে গেলাম কল্যাণী, আর তারপরেই কিন্তু শিমরালি। এই যে শিমরালি চলে এসেছি, এখন তোমাদের দাদাভাই আমাকে দিতে আসবে। তো সার্বিক ভিডিওটা কেমন লাগলো, আর আমার কাছে আজকের দিনটা ছিল একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। বন্ধুরা ভিডিওটা মানে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমাকে সাবস্ক্রিপশন করতে কিন্তু একদমই ভুলো না। চলো সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।